আসসালামু আলাইকুম। সকালবেলা মর্নিং ওয়াকে বেরিয়ে হয়েছিলাম। তো বেরোতে আমি আসলাম যশোরে সেই বিখ্যাত চিত্রার মোড়ে। মোড়টা সকালবেলা নিরিবিলি, যানজট নাই। যদি এখানে বিকালে আসা হয় তো মোটর সাইকেল টার্ন করে বের হওয়াটাই কষ্ট হয়ে যায় আর কি। এটা সেই বিখ্যাত ঈদগাহ ময়দান, যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। চিত্রার মোড় থেকে এটা রাস্তার মোড়। এটা পোলেরহাট দিকে গিয়েছে। পাশেই হলো যশোর জেলা আইনজীবী সমিতি। এটা হলো কলেজ রোড, আর এটা দড়াটানা রোড, কালেক্টর। আমি দড়াটানা রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। সকালবেলা রোদ, খুবই তাপময় রোদ আর কি। এটা হলো যশোরের সব থেকে বড়, এটা হলো কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। কিছুদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হলো, সেই কারণে আর কি বাসগুলো এখনও খোলা হয়নি। বাসগুলো সগৌরবে দাঁড়িয়ে আছে, খোলা হচ্ছে। এই রোডটা হেঁটে গেলে পাশেই মানে একটু সামনেই পড়বে যেটা, সেটা হলো সেই যশোরের প্রাণকেন্দ্র বলা যায় আর কি। বাণিজ্যের সব কিছুর প্রাণকেন্দ্র দড়াটানা। তো রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি দড়াটানার দিকে। যেতে যেতে রাস্তার ডান সাইডে সব থেকে আকর্ষণীয় একটা জিনিস আপনাদেরকে দেখাই। এটা হলো যশোর ইনস্টিটিউট। আমি আপনাদের দেখাই, এটা হলো মুন্সি মেহেরুল্লাহ ময়দান যশোর ইনস্টিটিউট, প্রতিষ্ঠিত 1928। দুই পাশে ফুটপাত, রাস্তার দুই পাশে ফুটপাত। ফুটপাত দিয়ে যথারীতি আমি গেট দিয়ে ঢুকলাম। তো যশোর ইনস্টিটিউটের সাইড দিয়ে পথচারীর জন্য হাঁটার রাস্তা করে দেওয়া হয়েছে। এটা হলো উঠান টাইস, যেটা বলে ফ্লোর টাইস। আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। যশোর ইনস্টিটিউটের পশ্চিম সাইডের কর্নারে বলতে পারেন, দক্ষিণ পশ্চিম সাইডে যেই স্থাপনাটা, সেটা হলো স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ। আমি আপনাদের একটু দেখাই, এটা স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ। বাঁশকাঠের কোনো মঞ্চ প্রস্তুত করার চেয়ে এই মঞ্চেই আমি দেখি কোন অনুষ্ঠান হলে এই মঞ্চে হয়ে থাকে আর কি। এই রোডটা যে এই পূর্ব সাইডে, উত্তর পূর্ব সাইডে যে ভবনটা, এটা হলো নতুন ভবন, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। কিছুদিন আগে বাংলাদেশ, এই ধরতে পারেন মাস খানিকও হবে না, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সে এখানেই ছিল এবং বইগুলো সে পরিদর্শন করে গেছে। এটা হলো সেই বিখ্যাত বটতলা, যশোর ইনস্টিটিউট পুরাতন বটতলা। এখানেই আগে মঞ্চ হতো, কিন্তু নতুন মঞ্চটা তৈরি হওয়ার পরে এই মঞ্চের কার্যক্রমকারিতা একটু কমে গেছে। আমি যদি এই জায়গাটা আসি, তাহলে এটা সেই যশোর ইনস্টিটিউটের পুরাতন ভবন, আলমগীর সিদ্দিক হল। জরাজীর্ণ হয়ে গেছে পুরাতন ভবনটা, দেখার লোক নাই এমন। লর্ড স্টাইলের সেই বাড়ি, মানে ব্রিটিশ পিরিয়ডে হয়তো বা নির্মিত। আমি আপনাদের এখানে একটা ফলক দেখাই। ফলকটায় লেখা আছে, একটু আপনাদেরকে দেখাই, রায় বাহাদুর যদুনাথ মজুমদার MABL CIE, জন্ম 1266, 7 কার্তিক সোমবার। আর ইংরেজি সাল হলো 1859, 23 অক্টোবর। আর তিনি মারা গেছেন 1339, 7 কার্তিক সোমবার। আর হলো ইংরেজি হলো 1932, 24 অক্টোবর। মানুষ মরে যায়, স্মৃতি থেকে যায়, তার মহৎ কাজের ভিতরে স্মৃতিটা হয়তো রেখে। যশোর ইনস্টিটিউটের এই সাইডটা আসলে যেটা চোখে পড়ে, পিছনে একটা পুকুরটাও অনেক সুন্দর, চার সাইড পাট বাঁধানো, বসার জন্য নিরিবিলি স্থান, জায়গা আছে। পুকুরটা বেশ বড় বলতে পারেন। পুকুরের সামনেই যদুনাথ মজুমদারের একটা মূর্তি আছে, কৃষ্ণচূড়া গাছে শোভাবষ্টিত করেছে। পুকুরের ভিতরে আমি দেখতে পাচ্ছি শাপলা এবং পদ্ম,
একটা সাইডে পাখি ডাকছে, পাশে একটা সুউচ্চ ভবন, জেস টাওয়ার। যদি এই সাইডটা আসি আমি আপনাদেরকে একটু যদুনাথ মজুমদারের, এটা তার স্মৃতিস্তম্ভ। যদুনাথ মজুমদারের স্মৃতিস্তম্ভের ডান সাইড দিয়ে হেঁটে গেলে এখানে একটা ফলক তৈরি করা আছে, একটা স্তম্ভ আপনারা দেখতে পারেন। এই যে স্তম্ভটা বেশ সুন্দর, স্তম্ভটা বসার জায়গা আছে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। এই সেই পুরাতন বটতলা ইনস্টিটিউটের নতুন মঞ্চ তৈরি করার আগে এই মঞ্চে সকল অনুষ্ঠান হতো, এখনও হয়ে থাকে আর কি। আর এটা হলো নতুন ভবন যশোর ইনস্টিটিউটের ডান সাইডে, প্রধান কার্যালয়, লাইব্রেরির বলতে পারেন আর কি। এটা হলো আরেকটা ভবন, পাবলিক লাইব্রেরি। এটা হলো নতুন ভবন। তো অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি, এটা হলো মেন ফটক যশোর ইনস্টিটিউটের। এটা মেন ফটক ধরে বটতলার পাশ দিয়ে এটা যদুনাথ মজুমদারের পুরাতন বাড়ি এসে এটা সেই পুকুর, অনেক সুন্দর পুকুরের পাশ দিয়ে বসার জায়গা আছে। এটা পুরাতন ভবন। এই সাইড দিয়ে একটা ফটক, যদুনাথ মজুমদারের যশোর ইনস্টিটিউটের এটা নতুন ভবনের পাশ দিয়ে যেয়ে এটা খেলার মাঠ, পুরো ইনস্টিটিউটের মধ্যভাগে একটা খেলার মাঠ। এখানে অনেকে সকালবেলা মর্নিং ওয়াক করতে এসে ফুটবল খেলে, এক্সারসাইজ করে। তো আমিও এসে থাকি আর কি সেই কল্যাণে। পাশে খুবই সুন্দর একটা কফি হাউস আছে, বিকালবেলা আসলে আপনারা কফি খেতেও পারবেন। আর যদি আমরা এই পাশ থেকে ভিউটা নিই তাহলে গেটের পাশ থেকে এটা হলো নতুন ভবন, পিছনেরটা পুরাতন ভবন। এটা হলো বটতলা, এটা হলো যশোর ভবনের প্রথম পুরাতন ভবনটা। আর এই সাইডে এসে স্বাধীনতা মঞ্চ। তো এই ছিল যশোরের, সেই যশোর ইনস্টিটিউটের সৌন্দর্য পরিচয় তুলে ধরার পর্বটা কি। তো সুন্দর সুন্দর ভিডিও, নতুন জায়গা দেখতে হলে আপনারা আমার সাথে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এটা ধরেন ভালোবাসা, সাবস্ক্রাইবটাই হলো ভালোবাসা। তো আমাকে এই ভালোবাসায় আপনারা সিক্ত করবেন, সাথে থাকবেন এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।